ঘুম থেকে উঠেছিলাম সকাল 6:14-তে। ঘুম থেকে উঠে দেখি বাইরে মেঘলা আকাশ দিয়েছে, আর দরজা খোলার সাথে সাথে দেখি আমার দরজার ভেতরে, মানে ঘরের ভেতরে আর কি, একটা প্রজাপতি বসেছিল। দরজা খুলতে সেটা নজরে এলো। এবার আমি ঘর ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে একদম হাতে পায়ে বোরলিন ব্যবহার করব, কারণ ঠান্ডার দিন আর আমার একদম শুষ্ক ত্বক। বোরলিন ছাড়া কোনোভাবেই চলবে না, হাত পা ফেটে একদম হা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ডাল সম্বার দেওয়ার জন্য এখানে রসুন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কা কেটে নিয়েছি। ডাল এদিকে বসিয়ে দিয়েছি। এখানে হলো অড়হরের ডাল রয়েছে, তার সাথে এদিকে ভাত হচ্ছে। এদিকে দেখো বড় ঘুগনি, না এটাকে কী বলে আমি বারবার এটা নামই ভুলে যাই। আর এদিকে বানিয়েছি দুধ চা। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি রান্নাঘরের ডালে না একটা পাখি বসে আছে, আর পাখিটা দেখতে এত সুন্দর, আর লেজটা দেখো কত বড়। পাখিটার নাম আমি অবশ্য একদমই জানি না, কিন্তু পাখিটা দেখতে বেশ মিষ্টি ছিল। আর এরপর চাটা আমি গরম করে নিচ্ছি, কারণ চাটা এখন আমি খাবো। সাথে রয়েছে গুড ডে বিস্কুট আর চা। এরপরে আরও অনেক কাজ আছে, যেমন যেই রান্নাবাড়ি করলাম সেই বাসনগুলো ধুতে হবে, ঘরটা মুছে নিতে হবে, তাহলে মোটামুটি কাজ কর। এরপর তো আমার একটা কমেডি ভিডিও বানানোর ছিল, সেটা বানালাম। ওই যে পেছনে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত সব সেট আপ ওরকমই আছে। আর ঘরের অবস্থা ভীষণ খারাপ, সব জিনিস এলোমেলো হয়ে আছে। এখন আমি খাওয়া দাওয়া করিনি, ঘড়িতে বাজে 12টা। শুধু সকালে চা আর বিস্কুট খেয়েছিলাম, ভাত খাওয়া হয়নি। আগে সম্পূর্ণ ঘর গোছাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আমি ভাবছি খাওয়া দাওয়া করবোই না, একবার দুপুর 2টাতেই খাবো। এখন খাবো আবার 2টাতে খাবো, টাইম মিলবে না। একবার দুপুর 2টাতেই খাবো, কিন্তু তার আগে ঘর গোছাই। তা এরপর আমাকে গোপাল সেবাও দেওয়ার আছে, দেরি করলে চলবে না। 12টা কিন্তু ঘড়িতে বেজেই গেল। দেখো ওখানে আমার কসমেটিকের জিনিস, এখানে শাড়ি, ওখানে শাড়ি, ওখানে মোবাইল, ব্যাগ, জামা কাপড়, সব কিছু। একদম ঘরটার হালত খুবই খারাপ। তাড়াতাড়ি করে ঘরটাই গোছাই। সব ভালো লাগে, কিন্তু ঘরে এলোমেলো একদমই ভালো লাগে না। এই যে আমার শাড়িগুলো সব গোছানো হয়ে গেছে, এখন শুধু শাড়িগুলো শোকেসের মধ্যে রেখে দিই। 3টা শাড়ি দেখো, একটা সুতির, একটা পিছলা, আর এটা জানি না কিসের। এখানে এখন রাখি শাড়িগুলো।